আসসালামু আলাইকুম বন্ধুরা, সানা মমস কিচেন চ্যানেলে আপনাদের সকলেই স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো আবারও আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো আজকে আমি বানাবো রুই মাছের একটা সম্পূর্ণ নতুন এবং ইউনিক রেসিপি, আর তার সঙ্গে থাকছে মাছের ডিম দিয়ে সরু সরু করে আলু ভাজা। তো বন্ধুরা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আর আজকে আমার সঙ্গে আছে আপনাদের দাদা ভাই। তো আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছে তোমার দিদি ভাই। দেখা যাক বাংলার সেরা রেসিপি হবে। তোমরা অবশ্যই দেখতে থাকো আর খুব মজা নিতে থাকো। এইরকম মাছের রেসিপি মানে ইউনিক, পুরো দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। তার সাথে হবে মাছের ডিম আলু ভাজি। আলু দিয়ে সরু সরু করে ভাজা করবে, পুরো জমজমাট হবে। তো তোমরা সবাই দেখতে থাকো কি করে বানাই তোমার দিদি ভাই। তো বন্ধুরা প্রথমে আমি এই মাছটা সেদ্ধ করে নেব। তো আমি মাছটা দিয়ে দিচ্ছি একটা হাঁড়ির মধ্যে, আর দিয়ে দেবো কিছুটা জল। মাছটা খুব বেশি সেদ্ধ করব না, হালকা করে সেদ্ধ করে নেব। হলদি দেবে তো? তো বন্ধুরা মনোযোগ দিয়ে দেখতে থাকো রেসিপিটা। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তো এরপরে পেঁয়াজ আলু কাটবে। তো এখন পেঁয়াজ আলুগুলো কেটে নিচ্ছি। আর এখানে আপনাদের দাদা ভাই টমেটো ধনেপাতা ছোট ছোট করে কেটে নেবে। তো আমাকে হেল্প করছে আর টমেটো কেমন কাটবো? সরু সরু করে চিড়ি করে না গোল গোল? গোল গোল করে। দুটো টমেটো কাঁচা লঙ্কা গুলো ছোট ছোট করে কাটবেন। এরকম রেসিপি বানাতে গেলে অবশ্যই ভালো করে দেখতে হবে নাকি। তো রেসিপিটা নতুন ধরনের, এমন রেসিপির নাম তো আমাকে বলছে না এখনো, আমাকে কাটাকাটি করতে দিয়েছে। বুঝতে পারছো বন্ধুরা সবাই? এমনি কাটাকুটি করতে আমার এমনি ভালো লাগে। জিজ্ঞেস করে নিতে হচ্ছে মাঝে মাঝে যে কেমন ধরনের কাটবো। ভাগ্যিস তাড়াতাড়ি এলে, করছে না অনেকটা দেরি হয়ে যায়। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আবার এখানে হালকা হালকা তো জল হচ্ছে। হ্যাঁ, রুই মাছের কথাতেই তো আছে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, তাই তো? তুমি যাই বলো তোমার সবই ফেভারিট।
হয়ে গেছে, মাছটাও ছাড়িয়ে নিতে হবে, কেটে নিই। পেঁয়াজটা দেবে দিই। একটা পেঁয়াজ পেস্ট বানাবো, হ্যাঁ শুধু এমনি ছিলে ছোট ছোট গোল গোল করে কেটে নিই। তো বন্ধুরা আলুটা কেটে নিয়েছি, আর আলুটা ঠিক এইভাবে চিড়ি চিড়ি করে কেটে নিতে হবে। তো মাছটা মনে হয়ে গেছে মনে হয় নাকি সেদ্ধ? হ্যাঁ মাছটা সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দাও। তো পেঁয়াজগুলো এখন সরু সরু করে তো সরু সরু করে কেটে নেওয়া হোক। তুমি একদিন রান্না করো না, তোমার তো রান্না হেভি টেস্টি হয়। রান্না আমি করবো, কাটাকুটি করলেই হবে নাকি? একদিন রান্না করবে। ঠিক আছে একদিন মানে। তো বন্ধুরা আপনাদের দাদা ভাইয়ের হাতে রান্না কিন্তু খুব টেস্ট হয়। আর বিয়ের পর আমি কিন্তু কোনো রকম রান্নাই পারতাম না, তো বেশিরভাগ রান্না আপনাদের দাদা ভাইয়ের কাছ থেকে শেখা। না এগুলো নয়, ওই জন্য এত দামি দামি ভালো ভালো রান্না শিখেছে। না এইগুলো নয়, একদম কিন্তু ভুল। বিরিয়ানি তারপর চিকেন এগুলো কিন্তু আপনাদের দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি বলো। এগুলোই তো মেন, সবজিটা ধরো কোনো ব্যাপার নেই। মেন বললে হবে, তুমি কত ইউনিক ইউনিক রেসিপি বানাও বাবারে। সেইগুলো। আমি তো বাঙালির মতো রেসিপি। ওটাই আমার কাছে ভালো যে তোমার কাছ থেকে তো প্রথম শিখেছি বলো। এখন না তো শিখে গেছি আস্তে আস্তে। এটাকে এটা এরকম করে দেখছি হয়ে গেল তোমার কাটা। কি স্পিড গো বাবা, তুমি এত কিছু কাটলে আমাদের পেঁয়াজটা আলুটা কাটা কত শক্ত, আর কত পাতলা বেড়েছে। তো সব কাটা হয়ে গেছে আমার। আর আমার কি কাজ? তুমি এখন মাছ ছাড়াও, মাছ ছাড়া আমার কাজ। সব থেকে ইম্পর্টেন্ট কাজ। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন করবে আজ পুরো সাচ্চা মন থেকে। কাটাকুটি করার থেকে আমার বেশি ভালো লাগে। মাছ কোনটা কাট বিরক্ত করে ব্যাপার নাকি? না না বিরক্ত নয়, কাটতে বেশি ভালো লাগে। তো মাছগুলো বেছে নিই নাকি? আমারও আলু কাটা হয়ে গেছে। দেখো মাছগুলো কেমন লাগছে এখনই, দেখো রান্না পুরো সরষে ইলিশ। এরকমই কালারটা হয়। কালারটা তো এরকমই হয় না, পুরো কাঁচা সরষে দিয়ে যে ইলিশটি রান্না হয় এরকমই তো। আর কি চাই? এইটা আবার ছাড়িয়ে আবার কেমন করে কি করবে আমি কিছু ভেবে পাচ্ছি না। দেখতে থাকো, দেখতে হুম। থাকো। খেতে দেবো না। কাঁটাটা ছাড়িয়ে নেওয়া হোক বন্ধুরা। কি রান্না করবে আমি তো কিছু বুঝতে পারছি না। মাছ সিদ্ধ করে ছাড়াতে দিচ্ছে। মাছগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা আলুটা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আলুটা সাইডে রেখে দেবো। এখন আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে মাছ ভাজবো। মাছ ছাড়াবে? সরি, ছাড়াবো। তুমি একটা মাছ নাও, আমি একটা নিয়েছি। তুই তিনটে ছাড়াবো, আমি দুটো, হ্যাঁ? মাছটা দেখা পছন্দ লাগছে। কাঁটা ছাড়াবে ভালো করে। হ্যাঁ, কাঁটা থাকলে অসুবিধা নেই, অসুবিধা আছে নাকি? খাবে কাঁটা দেয় মাছ। কি
কি রেসিপি বানছে কি জানি। তো বন্ধুরা আগে কোনোদিন খাওনি এমন রেসিপি বানছে বাস। খায়নি সত্যি, আমাকে সেদ্ধ করে কি করবে। বন্ধুরা তোমরা কোথাও যাও না, পুরো ফোকাসটা এইদিকে রাখো। মাছগুলোই ছাড়াতে মনে হচ্ছে। হ্যাঁ আমাকে ভালো লাগছে না মাছটা, তো আমাকে দিতে আমি ছাড়াই। অনেকটা সময় লাগবে, হুম। অনেকটা সময় লাগবে। তো মাছটা এখন বেছে নেওয়া হয়েছে, এরপরে তোমাদের দিদিভাই কি করবে জানি না। দাও আদা রসুনটা, বেসন, কর্নফ্লাওয়ার আর পেঁয়াজের পেস্ট দাও। লবণটা দাও, লবণটা দাও। লবণ, পেঁয়াজের তো বন্ধুরা মাছটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা পরে আবার চেক করে দিয়ে দেবো যদি লাগে। আর দেবো 1/2 চামচের থেকে কিছুটা কম আদা রসুনের পেস্ট। একটা পেঁয়াজ এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কিছুটা কম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো ধনে গুঁড়ো। নাও ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দাও। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। চামচটা দাও বেসনটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন। বন্ধুরা ভালো করে দেখো কি কি দিল, এক ফোঁটা মিক্স করা আর যাবে না। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা কর্নফ্লাওয়ারটা না থাকলে বাড়িতে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা খুব ভালোভাবে করে মেখে নিতে হবে। কি লাগছে এটা? সেন্টটা বেরিয়ে হ্যাঁ মাছটা না বেসিক কর্নফ্লাওয়ার দিয়ে মাছটা না। তো বন্ধুরা দেখতেই পারো তোমাদের দিদিভাই আমাকে কেমন মজা নিচ্ছে আমার নিয়ে। বলছে এটা মাছ ছানা, আমি তো আমার চোখের সামনে বানালো এটা বেসন দিয়ে কর্নফ্লাওয়ার কি কি সব মশলা দিল, কেমন হয়ে গেল এটা বনি। তো বন্ধুরা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর পুরো সফট লাগছে। তো এখন এটাকে আমি এইভাবে করে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল করে নেবো। হ্যাঁ, তারপর ঠিক ভেজিটেবল চপ যেমন হয় সেই রকম আকারে এটাকে বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে করে। আমার বড় হয়ে গেল। খুব বেশি লম্বা করবে না। হ্যাঁ, দেখি কতটা নিয়েছো। দেখো ঠিক আছে, দেখি ছোট হয়ে গেল একটা ঠিক দুটো। আছে, চলো অসুবিধা নেই। খাবো তো সে আমরাই। তো কি রেসিপি করছে এটাই অনেক। এটা কি পুরো ইয়ে হচ্ছে, হ্যাঁ ল্যাংচা। তো বন্ধুরা দেখছো তো এটা হয় না তোমার, কি ঠিকঠাক বানাও। দেখছো বন্ধুরা, দেখতে ভালো লাগবে না, না হলে কোনো ব্যাপার নেই। বললাম তো আমরাই এই তো। খেয়ে নেবো, কিন্তু একটু ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে এবার। ঠিক এরকম ভাবে নেবে তো, মধ্যখানটাতেও প্রেসার দেবে, তাহলে পুরোটাই সমান হবে। আর দেখো ঠিক এইভাবে করে, ঠিক আছে ঠিক এইভাবে করে করে নিতে হবে। অসুবিধা নেই। তো বন্ধুরা দেখো কেমন বানাটা দিয়েছে আমাকে। আর ধনে পাতাটা দিয়েছি বলে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে কিন্তু। তুমি যা বানাচ্ছ ভালো হয় না? মানে সবগুলো সব রকম ভালোই হয়েছে। না বললে আবার রেগে চলে যাবে যদি। না না
এখন রেসিপি বানাতে হলে তো বাসা বসতেই হবে, নতুন ধরনের রেসিপি বানাচ্ছে, বাসা বসলে দেখবো না, শিখবো তো তবে। আমি না থাকলে বানিয়ে দিতে পারবো নাকি? হ্যাঁ, এত কষ্ট করে বানাবে? ওই মাছ নিয়ে এসে আলু দিয়ে ঝোল? না না, দেখো খাওয়ার মন হলে কষ্ট কিছু মনে করলে হবে না। কষ্ট করতে হবে। কষ্ট না করলে কোনদিন ভালো জিনিস খাওয়া যাবে না। টেস্টও মিলবে না। এই রান্নাতেই মন দিয়ে রান্না করলে সেই রান্নার টেস্টই আলাদা হয়। ভালোবেসে মন দিয়ে যদি কষে রান্না করা হয় তো রান্না টেস্ট হয়। ভালোবাসে মন দেওয়ার কষতে হবে রান্না। হ্যাঁ, তরকারি কষে না, মশলা দিয়ে তো কষতে হয়। তো বন্ধুরা কেমন লাগছে ল্যাংচা গুলো? লাগছে না পুরো শক্তি করার ল্যাংচা? বন্ধুরাই বলবে। তো এরপরে কি হবে? এটা ভাজবে তো? হ্যাঁ, একটু রাখার জায়গা নেই। এই রাখুন আসতে করে। তো বন্ধুরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এগুলো ফ্রাই করার জন্য। তেলটা দিয়ে দাও। তো এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে না? হয়ে গেছে, কড়াটা পুরো গরম করেছি। তো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এরকম অবস্থায় দিতে হবে। আস্তে আস্তে দাও। তো বন্ধুরা হালকা হাতে এগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এক সাইড হবে, তারপর উল্টে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রেখে ভেজে নেব। এরপরে আলু ভাজবো, তরকারিটা। আমাকে এদিকে বসতে দিয়েছে, তো আমি আপনাদের দাদা ভাইকে ওইদিকে ট্রান্সফার করে দিয়েছি। তো এখন ভেজে নেবে ওগুলো উল্টে পাল্টে। আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। খুশবু ছেড়েছে। ও এখনই মনে হচ্ছে খেয়ে নি। দেখো কত পুরো ল্যাংচা ল্যাংচা লাগছে। আর এরকম রান্না রেসিপি ও লাগবে, জমে যাক। আজকে খাওয়া দাওয়াটা তো পুরো ফাটিয়ে জমিয়ে খাওয়া হবে। আর তো হাত চেটে পুটে আঙুল কামড়ে খাবো। তো কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর সর্ষের তেলেই রান্নাটা করে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ। এলাচের মুখটা অবশ্যই এইভাবে করে ফাটিয়ে দিয়ে দিতে হবে। তো এগুলো হালকা ভেজে নেব। এখন আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিল আপনাদের দাদাভাই, তো পেঁয়াজগুলো থেকে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প পরিমাণ পেঁয়াজ রেখে দিচ্ছি, এটা আমি আলু ভাজার জন্য রেখে দিচ্ছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আপনাদের দাদা ভাইও কাজ করছে অনেক। বন্ধুরা রেসিপিটা অবশ্যই বানাবে, আমি গ্যারান্টির সাথে বলছি, হাত কামড়াতেই হবে। এখনই যা সেন্টটা উঠেছে, একদম মাছ মাংস গোটা মাছ খাওয়া ভুলে যাবে এই রেসিপিটা দেখে। আর বানিয়ে খেতে হবে, তাই তো?
এগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে যাক। বাহ, কি লাগছে! আর রান্না না করলেও চলবে, সসের সাথে আর কাঁচা পেঁয়াজ সাথে কাঁচা লঙ্কা মিক্স করে কেটে জমিয়ে 4-5 জন মিলে খেতে হবে। একা খেলে এর টেস্টটা বুঝে যাবে না। তুমি ভেবেছো রান্না করবো আর বললে হবে? রান্নাটাই করো। তো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। তো বন্ধুরা দেখো কেমন ভেজেছি, পুরো ফাটাফাটি না? এই তো জিভে জল চলে আসে, দেখি জিভে জল চলে আসে। খেলে কি হবে, দেখি জিভে জল না, আর দেখবো না। তোমার দিদিভাই বলবে খেয়ে দিল, বন্ধুরা একটা দিয়েছে, খেয়ে দেখি না। তুমি খাওয়াবে, তুমি আরো আশা করে দিয়েছো। কেমন গরম? এক কাজ করে একদিন আমাকে এরকম শুধু করে খাওয়াবেন। লাগছে না না, মজা করে খাওয়া হলো। বাকি রান্নার সময় কেমন হয় দেখি। এখন তো মনে মুখটা খুব মিলিয়ে গেল। তো আমাকে গরমে কাজ করাচ্ছে মনে ওইটা গিফট দিল। আলুটা এটি হয়েছে, তো এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা মশলা দেওয়াটা অবশ্যই ভালো করে 1/2 চামচ দেখতে হবে কি কি দিচ্ছে। আর 1 চিমটি মতো ধনে গুঁড়ো। ধনে, লঙ্কা, হলুদ আর কি যাবতীয় কি কি সরঞ্জাম দিল আমি যদি বুঝতে পারি না। আমার কাজ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আমার কাজ এই নাড়াটা। তো বন্ধুরা মশলাটা যাতে ধরে না যায় তার জন্য হালকা পরিমাণ জল দিয়ে মশলাটা অবশ্যই কষিয়ে নেবেন। এতে করে মশলাটা ভালোভাবে কষানো হবে আর খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর না হলে মশলাটা যদি শুধু কষানো হয় পুড়ে যাবে। বের হবে, এখন বেরোচ্ছে। দেখো বন্ধুরা একবার শুধু হাত দিয়েছি কোন দিকে, এটি লাল টক টক করছে। দেখো একবার হাত দিয়েছি, তারা পুরো হাত দিলে পুরো রান্নাটা করতে তাহলে কেমন হবে? তুমি করো না, না তোমার মন খারাপ হয়ে যাবে। থাক, তুমি করো। তেলটা কমিয়ে দাও, যে আলু ভেজে থাকবে। তেলটা কমিয়ে দিও। তো বন্ধুরা এই করা যায় পুরো ফাটাফাটি ডিম আলু হয় ভাজবে মজার দাদা। তুই দেখে না কেমন ভাবে ভাজবে। তো বন্ধুরা মশলাটা কিন্তু 5 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখনই বুঝতেই পারবেন মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ বেরোবে না। আর মশলাটা কষানো হয়ে গেছে, আমি মোট 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এখন আমি 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি তো তুমি তো বললে আমি থাকবো। আমি কোথায় বললাম? আমি তো শুরু বলেছি ভাজবো। আমি কি দেবো বলেছি মশলা?
পাল্টে যাচ্ছে। আমার পাল্টে যায়নি, তুমি পাল্টে যাচ্ছে। তো বন্ধুরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আলুটা আপনাদের দাদা ভাই নামেই ভাজছে। নামে কি আমি বলেছি ভাজবো, বন্ধুরা তোমরাই বলো, আমি বলেছি ভাজবো, তোমার দিদি ভাই বলছে মানে সব মনে করেছে সবই আমি ভাজবো, আমি শুধু ভাজে বলে মশলা দেবো, তো একবারও বলিনি আমি মশলা দেবে তোমার দিয়ে দাও। ঠিক আছে, তো আবারও আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে এটা না ধরে যায়, লঙ্কাটা নাড়বে তো হালকা ভাজে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যে পেঁয়াজটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নাও। আমি তো ভাইয়ার জন্য আছি ও কেমন হয়ে গেছে তেল ঠিক আছে। গ্যাসটা ধরে গেছে। পেঁয়াজটা হয়ে গেছে, আলুটা দেবে। তো বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো আদা রসুনের পেস্ট। তো যেহেতু ভাজা, তো আদা রসুনের পেস্ট না দিলেও হবে, কিন্তু যেহেতু মাছের ডিম একটা আঁচে গ্যাস থাকবে, তার জন্য এখানে 1 চিমটি মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। পুরো ঝড় আলু ভাজবো আজকে, বেরি বেরি বুঝতে পারলে? বলো না আমি আলু ভাজি না। তো এটাও এখন হয়ে গেছে 1 মিনিট মতো কষানো। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। আমি ঢাকা দেবো না, আলু ভাজা এমনি ভাজতে হবে। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা গ্রেভিটা যতটা পছন্দ করবেন ততটা করে নেবেন। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং যে কাঁচা লঙ্কাটা এক্সট্রা রয়ে গেছে সেটা দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। তারপর এগুলো আমি দিয়ে দেবো। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। এখন আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা আলু ভাজায় আর কিছু দিচ্ছি না। আর 1 চিমটি মতো ভাজা জিরে গুঁড়ো, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তো দিয়ে দিলাম। তো এখন এইভাবে করে আলুটা প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মাছের ডিমটা দেবো না। গ্যাসের ফ্লেমটা লোতে বলবে, তো বেশি হয়ে যাচ্ছে। কি রান্না করছো? আলু দিয়ে ডিম ভাজা। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ভেজে ভেজে। তো বাবুর্চি এমন রান্না করছে গ্যাস হাইয়ে দিয়ে একটু হাই লো হাতের কাছে বল, হাত যেমন চলবে নিচে করবে না, পড়বে না। তোমার আলাদা টেকনিক, আমার আলাদা টেকনিক। আরে রান্নাকে আমি ভয় খাই না, রান্না আমাকে ভয় খাই। কি বুঝলে? রান্না করি না বলে তাই, যখন করবো তখন তুমি দেখবে আর জ্বলবে। আর এই আলু ভাজার মতো আর লাইন খুঁজে পেলে না নাকি? আর লাইন পাচ্ছে না, ভুলে গেছি, কালকে বলবো। দেখলে চলবে লুচির মতো এটা লুচি হলে হতো মানাতো। ভুলে গেছি। তুমি আজকে বসেছো বলে পুরো হেসে নুনটা দিয়ে দাও, আলু ঠিক আছে।
তো বন্ধুরা আলু থেকে জল বের হয় তার জন্য লবণটা দিইনি, তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে 1 চামচ মতো। ওই স্বাদ চেক করে নিলেই হবে, যে যেমন একদম নুন বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। তো এটাও এখন ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের কাবাবগুলো দিয়ে দিচ্ছি। মাছের কাবাব যা হয়েছে না, তো বন্ধুরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজার হয়। জমজমাট রান্না। তো এখন এটাকে ঢাকা দিয়ে শ্রেণী 5 মিনিট মতো ফুটিয়ে নেবো ভালোভাবে। মাছের কাবাবগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। তো বন্ধুরা দেখো এবার আলু ভাজাটা লাগছে না ঝরঝরে। এখন যদি এমন লাগে, যখন ফিনিশিংটা দেবো তখন কেমন লাগবে? ওয়াও, ফিনিশিং দিলে ওয়াও লাগবে। নেড়েই যাচ্ছে আজ পুরো হাতে ব্যথা হয়ে যাবে। আমি তো ভালো বলেছি। তো বন্ধুরা রান্নাটা এখন কমপ্লিট। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। জমজমাট লাগছে পুরো একদম। হ্যাঁ, তো বন্ধুরা এই তরকারিটাও রেডি। আর এখানে আলু ভাজাটা, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। ডিমটা দিয়ে তো দাও। এখন আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। আর এই মাছের ডিমটা কিন্তু আমি হলুদ, লবণ এবং তেল দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো এখন মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। আর মাছের ডিম কাঁচা দিলে মাছের ডিমটা দেখতে ঠিক কালো মতো হয়, খেতে ভালো লাগে না, তার জন্য আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা এখন বলো, মাছের ডিমটা দিয়ে 2 মিনিট মতো এইভাবে ভাজাভাজি করে নিলেই কিন্তু ভাজাটাও হয়ে যাবে। ঝরঝরে হয়েছে কি বলো? হ্যাঁ গো, হয়েছে। তো আমি ভাজা শিখেছি। হ্যাঁ শিখেছো না? দেখতে হবে। খাবে খাবে ভাত খাবে, খিদে পেয়ে গেছে হ্যাঁ। রান্না দেখে আমার। তোমার রান্না দেখে নয়, আমার রান্না দেখে। নিজে শুধু বাবা খাচ্ছে, বেশি বাবা খাওয়া ভালো না। সত্যি সেন্টটা যা উঠেছে, আগে সেন্টটা ভালো উঠেছে। খেতে কেমন হবে ঠিক খাওয়ার সময় জানাবো বন্ধুদেরকে। এখন মনে হচ্ছে তুলে খেয়ে নিই। এবার গ্যাসের ফ্লেমটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আলু ভাজাটা এখন কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এই দুটো তরকারি সার্ভ করে নেব। আর এর সঙ্গে কিন্তু এটা খুব সুন্দর বানিয়েছে, একটা ঝোল ঝোল আর একটা শুকনো। তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া করা হবে। তো খাওয়া দাওয়ার জন্য তো পরিবেশন করে নিতে হবে। তো এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কি লাগছে? হ্যাঁ, হ্যাঁ দারুণ হয়েছে। সেন্টটা কিন্তু প্রচুর উঠেছে কিন্তু। হ্যাঁ, রসগোল্লা ল্যাংচার ফুল। কি লাগছে? তুমি লাইন দিয়ে কি সুন্দর সাজাচ্ছো। দেখো রান্না কেমন করবে সেটা তো ব্যাপার একটা। আর তার সঙ্গেও এটাও কিন্তু বেটার করে যে সার্ভ করা দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও দেখি খেয়ে পেট ভরে যাবে নাকি? বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমার দিদিভাই বলছে সার্ভ ভালো করে করলে দেখি পেট ভরে যাবে। পেট তো ওরা আমার না খেয়ে পেট ভরে না ওরা।
এই মেন জিনিসটা দিচ্ছে ওপরে, এইটাতেই পুরো তরকারিটাকে আকর্ষণটা বাড়িয়ে দেবে। তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা আবার বানাবে ফলো করে, হ্যাঁ তোমাদেরকে অনুরোধ রইল। তো বন্ধুরা তোমাদের দিদিভাই ওটা সার্ভ করে ফেলেছে, আমি এটাকেও তুলে নিচ্ছি প্লেটে। ও এটা আমি করেছি বলে একটু ভালো করে তুলতে হচ্ছে, বাবা, আর আমি যেন ভালো করে তুলিনি। আর এরম ভাবে সাজালে এটাও দারুণ লাগবে। এটা ভালো লাগে না, এটা আবার কি সাজাতে দিবে। তারা কত সুন্দর সাজাচ্ছি। তো বন্ধুরা এইরকম আলু ভাজলে আলু হবে ঝরঝরে, আর খেতেও লাগবে দারুণ। ভালো আমার মতো করে ভাজতে হবে। তো আপনাদের দাদাভাই কিন্তু আলুটা সত্যি খুব ভালো ভেজেছে। আমি মাঝে মধ্যে ভাজলে হয় জড় জড় হয়ে যায়, তো খুব সুন্দর ঠিক ঝুরঝুরে টাইপের আলু ভাজাটা হয়েছে, একটার সঙ্গে একটা লেগে নেই। এর মধ্যে কি দিলাম বন্ধুরা এবার কি করা হবে, খেয়ে তোমাদেরকে জানানো হবে যে কেমন হয়েছে টেস্টটা। তো বন্ধুরা দেখতে থাকো খাওয়া দাওয়া। আজকে কি বানিয়েছো? খেলেই বুঝতে পারবি এর স্বাদ অসম্পূর্ণ। তুমি হয়তো আগে কোনোদিন খাওনি বলেই মনে হচ্ছে আসলে। সত্যি খাইনি। তার সাথে কাঁচা লঙ্কা ফ্রি, কাঁচা লঙ্কাটা নিয়ে হাতে করে নিয়ে নাও, নিয়ে নাও। শুরু করিনি, আর একটা মেনু আমি দেখেছি বানিয়েছো কি। তো বন্ধুরা খেয়ে টেস্টটা জানাই কেমন হয়েছে। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, তোমরাও বানিয়ে খাও আর এর মজাটা নাও। এসব পছন্দ কিনা তোমরা জমিয়ে খাই এখন। বলো আমার আলু ভাজা কেমন হয়েছে? তো আপনাদের দাদা ভাইয়ের আলু ভাজাটা খুব ভালো হয়েছে, খুব মজা করে খাচ্ছি। আমি এই রেসিপিটা পুরো প্রথমই খাচ্ছি। বন্ধুরা খুব সুন্দর হয়েছে রান্নাটা। এই রেসিপিটা আমি এই লাইফে এই প্রথমবার ফার্স্ট টাইম খাচ্ছি পুরো। রান্নাটা মানে সেন্টটা তো খুব সুন্দর উঠেছে, আর রান্নাটা খেতেও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খান, আর যতক্ষণ পর্যন্ত না খাবেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না। খুবই টেস্টি। তো অবশ্যই বাড়িতে বানিয়ে নিজেও খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন প্রচুর নাম করবে। তো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।
আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আবার যে ক্যামেরা করছে সেও খেতে বসবে।